আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। প্রথমে ধন্যবাদ জানাই তারেক রহমান, আমাদের নবজাতক প্রধানমন্ত্রীকে। আমি প্রথমে জনাব তারেক রহমানকে সেলুট জানাতে চাই। ওনার যে পদক্ষেপ আমার খুব ভালো লাগছে, এবং উনি যখন দেশের মাটিতে পাড়া দিয়ে প্রথম যে জনসভাটা করলো, তার একটি কথা আমার খুবই ভালো লাগছে। সে বলেছে, আমরা শুধু শান্তি চাই, শান্তি শান্তি শান্তি। আসলে শান্তি দেশের লোক চায়, সবাই চায়। আপনার প্রতি আস্থা এবং ভালোবাসা এবং ভরসা রেখে দলমত নির্বিশেষে সবাই আপনাকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে, ভোটও দিয়েছে। এবং বিশেষ করে আওয়ামী লীগের ভোটও, বেশ কিছু ভোট, অনেক ভোট আওয়ামী লীগের ভোটও আপনাকে দেওয়া হয়েছে, যেটা আমরা জানি এবং আমরা দেখছি। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আপনি জুলাই সনদে যে এখনও করেন নাই, এটার জন্য আরেকবার সেলুট আপনাকে। কারণ জুলাই বলতে কিছুই না, জুলাই একটা মব, জুলাই একটা দুর্ঘটনা আমি মনে করি। আর এই জুলাইতে যদি আপনি শপথ নিতেন, তাহলে আপনাকে ঠিকমতো দেশ পরিচালনা নিয়োজিত আপনি স্বাধীন মতো করতে পারতেন না। আমাদের ৭১, এটা হলো সর্বসত্য কথা। আপনার আব্বা, আপনার আম্মা একজন মুক্তিযোদ্ধা, আমরা কোনো অস্বীকার করিও না, এবং তাদের প্রতিও সেলুট জানাই। তারা এই দেশ পরিচালনা করেছেন। আপনার আব্বা একজন সেক্টর কমান্ডার ছিল এবং একজন মুক্তিযোদ্ধা ছিল। এই দেশের জন্য সে জীবন বাজি রেখেছে। সো সেই ঘরের সন্তান আপনি কেন জুলাই সনদে আপনি করতে যাবেন? কেন আপনি রাজাকারের সাথে আপনি করবেন? জুলাই কারা বলে? জুলাই যারা চায় তারা হলো রাজাকার। তাই আপনার প্রতি আমার একটা অনুরোধ রইল, এই ২০ কোটি মানুষ দায়িত্ব এখন আপনার হাতে। সে কোন দল করে, কি দল করে, সেটা বড় বিষয় না। আপনি হলেন তাদের এখন মালিক। সো আপনার কাছে অনেক কিছু আশা করে। আপনার প্রতি আমার একটা অনুরোধ, বাংলাদেশ আওয়ামী লীগের যেসব কার্যনির্বাহী যে স্থগিত ছিল, সেটা আপনি উইথড্র করে দেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন। জনগণের ভালোবাসা আপনার প্রতি থাকবে, এবং সবাই আপনাকে বাহবা দিবে, এবং দলমত নির্বিশেষে সবাই আপনার কথাটি মনে রাখবে। প্রতিহিংসার রাজনীতি ভালো না। আমাদের বাংলাদেশের দুইটাই দল ছিল, দুইটাই মুক্তিযুদ্ধদের দল, একটা হলো বিএনপি, একটা আওয়ামী লীগ। এরাই আজীবন এই দেশ শাসন করে যাবে। আজকে আপনারা করতেছেন, গতকাল ওনারা করেছিল। এইভাবেই এই ৫৪ বছর যাবৎ চলে আসছে। মাঝখানে জাতীয় পার্টি ছিল। যাই হোক, সবচেয়ে ভালো হবে যদি আপনি এটা উন্মুক্ত করে দেন, ওনাদের দলটা উন্মুক্ত করে দেন, তাহলে আপনাকে সবাই ভালোবাসবে। আমরাও এখন ভালোবাসি আপনাকে। কারণ আপনার যে অ্যাটিটিউড, আপনার যে কথাবার্তা, আর আপনার যে স্টাইলিং, এবং দেশ পরিচালনার জন্য যেটা প্রয়োজন, মাশাআল্লাহ, নজিরবিহীন, এর আগে কেউ দেখাতে পারে না। তাই আপনার প্রতি আমাদের একটাই অনুরোধ রইল, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের যেই স্থগিত করা হয়েছিল যে রাজনীতি করার, সেটা আপনি উইথড্র করে দেন। তারা তাদের মতো অফিস আদালত অফিস খুলুক, তারা তাদের মতো রাজনীতি করুক। এবং আপনার যে বিরোধী দল, যেহেতু জুলাই সনদ আপনি করেন নাই, এবং ওরা হয়তো আপনাকে ক্ষতি করতে চাবে, ওদেরকেই অস্তিত্ব থাকবে না। যদি আওয়ামী লীগ একবার দেশে আসতে পারে, ওদেরকে অস্তিত্ব থাকবে না। ঠিক আছে? তো আশা করি আমার মতো একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হিসাবে আমি আমার এই কথাটি আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবং সবচেয়ে ভালো হয়, রাতের গভীরে যদি কখনো সময় পান, একাকিত্ব না হোক, কিছু লোক সংখ্যক নিয়ে বের হবেন। দেখেন রাস্তার ফুটপাতে এখনও লোকজন ঘুমাচ্ছে।
কষ্টে দিন যাপন করছে, এটিও আপনার দায়িত্বের উপরে গিয়ে পড়ে এখন, যেহেতু আপনি 20 কোটি মানুষের দায়িত্ব আপনার হাতে নিয়েছেন। সো সব কিছু আপনি একটু লক্ষ্য করবেন নিজের চোখে, কারণ আপনার ডাইনে বামে যারা থাকবে তারাই আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে। আমি এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি, এবং আমাদের দেশটাকে আরও সামনের দিকে ভালো দিকে নিয়ে যাবেন সেই কামনা করি। আর যদি পারেন আমার এই কথাটি একটু খেয়াল করে ওনাদের যে স্থগিতটা ছিল সেটা আপনি অনুমতি করে দিন, আপনার কাছে এটাই আমার অনুরোধ। তাহলে বাংলার মানুষের চোখে আপনি একটা সারা জীবনকার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে যে না, উনি প্রতিহিংসা রাজনীতি করে না, এটা গণতান্ত্রিক দল, এটাও একটা মুক্তিযোদ্ধার দল, আপনারও একটা মুক্তিযোদ্ধার দল। আপনি ভালো থেকে শুরু করেন, ইনশাল্লাহ সব ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।